বাবার শেষ ইচ্ছাটাও আমি পূরণ করতে পারলাম না। তুই যদি একটাবার বলতিস তুই গিয়াসউদ্দিনের কাছের কেউ, বাবাকে এত কষ্ট, আক্ষেপ আর ক্ষোভ নিয়ে চলে যাইতে হইতো না। আমি তোর কষ্টটা ফিল করছি ভাই, কিন্তু হয়তো নসিবে এইটাই লেখা ছিল। বাবা গিয়াসউদ্দিনের কাছে কেন পাঠাইছিল জানিস? তোর জন্য। আমার জন্য? আজকে থেকে ঠিক 28 বছর আগে কালীশঙ্কর নরকের রাজা হয়ে এই ফজলপুরে শুরু করছিল ত্রাসের রাজত্ব। শঙ্কর অসহায় কৃষকদের সুযোগ নিয়ে সুদে 6 মাসের জন্য টাকা দিত। শুধু তাই নয়, এমনকি সাদা কাগজে টিপসইও নিয়ে রাখত, যাতে সময় মতো কেউ টাকা না দিলে জীবনের সাথে জমিটাও দখলে নিতে পারে। সে বছর তীব্র তাপদাহে মাটি শুকিয়ে ফসল নষ্ট হতে থাকে। কৃষকের ওই অবস্থায় করার মতো কেবল 2টি পথই বাকি ছিল। 1, খোদার কাছে প্রার্থনা, আর 2, এবছরে তো বৃষ্টি হয়নি, তাই ফসলও ঘরে তুলতে পারেনি। আমাকে আর একটা বছর সময় দিন, সামনের বছরে সব সুদে আসলে দিয়ে দেব। দয়া তো করি ওপরালা, আমি তো শয়তান।